পূর্ব যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না। হ্যাঁ, তাদের স্ত্রীর জাতি মনে করা হতো না, বোনের জাতি মনে করা হতো না, মেয়ের জাতি মনে করা হতো না। এমনকি জন্মের পরপরই তাদেরকে হত্যা করা হতো, অথবা যদি হত্যা করা সম্ভব না হতো একটু বড় হলে এখানে নিয়ে এসে জীবন্তই কবর দিত, কবরের মধ্যে পুঁতে দিয়ে তাদেরকে এখানে হত্যা করা হতো। হ্যাঁ, বিশেষ করে আমরা যে সাহাবীর মাধ্যমে এই ঘটনা জানতে পেরেছি, দাহিয়াতুল কলবি, উনি ইসলাম পূর্ব যুগে তার মেয়েকে এখানে কবর দিয়েছিলেন। ইসলাম কবুল করার পর রসুলের কাছে, হ্যাঁ, রসুলের কাছে গিয়ে তিনি বলেছিলেন যে আমি তো আমার মেয়েকে এভাবে হত্যা করেছি, আমাকে সেই গুণাও মাফ করে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করা ইসলামের পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তোমার সেই গুণাও মাফ করে দিয়েছে। ওখানে ঘটনা বর্ণনা করেছে যে আমি যখন আরবদের সিস্টেম ছিল, তারা বাহিরে বিজনেস করতে যেত। হ্যাঁ, প্রতি বছরই 2-3 মাস করে তারা নিজ এলাকার বাহিরে থাকতো। এই এলাকার পণ্য নিয়ে সিরিয়া, মিশর, ইরাক, ইরান এইদিকে যেত, আবার ওই দিককার পণ্য